আজ আমি এমন 5টি টুইস্ট ও টার্নে ভরা সাসপেন্স থ্রিলার সিনেমার কথা বলবো যা দেখার পর আপনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। তো এই টপ 5 বেস্ট সাউথ ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার মুভিগুলো দেখে ফেলুন, যার মধ্যে কিছু আছে হিন্দিতে আর কিছু সাবটাইটেল সহ দেখতে হবে, কারণ এই মুভিগুলো এতটাই অসাধারণ যে আমি এগুলোর হিন্দি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারিনি। ভিডিওটি অসাধারণ হতে চলেছে আর নাম্বার 1 মুভিটা আপনাকে ফ্যান বানিয়ে দেবে, তাই মিস করবেন না। কে জানে কতদিন পর আদি সাই কুমারের এমন ভালো একটা সিনেমা দেখার সুযোগ পেলাম। এই সিনেমার কাগজে কলমে কাহিনী শুনেই দারুণ লাগে। হায়দ্রাবাদ শহর থেকে একের পর এক মেয়েদের অপহরণ করা হচ্ছে আর সাথে তাদের বয়ফ্রেন্ডদের খুব অদ্ভুতভাবে খুন করা হচ্ছে। এরপর একজন সাংবাদিক এই রহস্যময় কেসটি তদন্ত করতে শুরু করে এবং পরে আমাদের হিরো তাকে সাহায্য করতে যোগ দেয়। তবে কি তারা হারিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পাবে, তাদের বয়ফ্রেন্ডদের খুনের পেছনে থাকা রহস্য জানতে পারবে এবং কে এইসব ঘটনার পেছনে রয়েছে, সে কি চায়, এই সমস্ত সাসপেন্স আপনি এই সিনেমায় দেখতে পাবেন। তালিকার 5ম নম্বরে আছে সানমুখা মুভি। অভিনয়ে আছেন আদি এবং আভিকা গৌর। সিনেমায় একটি 6 মাথাওয়ালা মানুষের স্ট্রেঞ্জ কনসেপ্ট রয়েছে যা কিছুটা হলেও আপনার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। যদি আপনি নো বক সরাসরি কন্টেন্ট দেখতে চান তাহলে এই সিনেমা মিস করবেন না। ইন্টারনেটে এখন কেবল এটাকে নিয়েই আলোচনা চলছে। যদিও এটি খুব বড় কোনো সাসপেন্স বা জটিল গল্প নয়, কিন্তু এর গল্প চমকে দেওয়ার মতো। তাই 7-এর বেশি রেটিং সহ 4র্থ নম্বরে আছে কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি সিনেমা, যা এখন হিন্দিতে এসেছে। অভিনয়ে আছেন প্রিয়দর্শী, যার কিছু সিনেমা আপনাকে তার ভক্ত বানিয়ে দিতে পারে। এই সিনেমাটিও সেরকমই একটি কাহিনী। চান্দুর, যে গরিব পরিবার থেকে এসেছে, সে একটি মেয়েকে ভালোবাসতে শুরু করে, কিন্তু মেয়েটির মা চান্দুকে পছন্দ করে না এবং তার বিরুদ্ধে পক্সো অ্যাক্ট-এ মামলা করে দেয়, কারণ মেয়েটির বয়স 18 বছরের কম ছিল। এখন চান্দুর বাঁচার আর কোনো উপায় ছিল না, তার জীবন ধ্বংসের পথে। ঠিক তখনই তার জীবনে তেজা আসে। সবাই যখন কেস নিতে অস্বীকার করে তখন তেজাই এগিয়ে আসে তার কেস লড়তে। তেজা কি চান্দুকে বাঁচাতে পারবে? এই কোর্টরুম ড্রামায় কি হবে আর কেন এই সিনেমার প্রতি দর্শকদের এত পাগলামো, এটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। 7.2 রেটিং সহ 3য় নম্বরে আছে একটি অসাধারণ সিনেমা। সিনেমাটির নাম কে। অভিনয়ে আছেন কিরণ আব্রাম। যদিও তার বেশিরভাগ সিনেমা অ্যাকশন ও কমেডির, কিন্তু এটি একটি অসাধারণ সাসপেন্স মুভি যা অবশ্যই আপনার দেখা উচিত। গল্পটি একটি গ্রামের, যেখানে একের পর এক মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তাদের পেছনে কি আছে, কি হচ্ছে, কেউ জানে না। এই গ্রামে আমাদের হিরো পোস্টম্যান হিসেবে চাকরি নিতে আসে। সে একজন মেয়েকে ভালোবাসতে শুরু করে। এদিকে গল্পে একজন মাস্কম্যান আছে যে একটি বিশেষ জিনিসের খোঁজ করছে। গ্রামের মেয়েরা কিভাবে হারিয়ে যাচ্ছে, এর পেছনে কে আছে, আমাদের হিরো কিভাবে এই মিস্ট্রিতে জড়িয়ে পড়ে, আর ওই মাস্ক পরা লোকের আসল রহস্য কি, সবকিছু মুভি দেখে জানতে পারবেন। 7.6 রেটিং সহ 2য় নম্বরে আছে থেগেডি মুভি, যেখানে অভিনয় করেছেন অশোক সেলভান। গল্প একটি প্রাইভেট ডিটেকটিভের, যে একটি এজেন্সিতে কাজ নেয় এবং তাকে 3 জন ক্লায়েন্টের ওপর নজরদারি করতে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে একে একে সব ক্লায়েন্ট মারা যেতে থাকে। এখন সে খুব বড় একটা ঝামেলায় পড়ে যায়। তাহলে তার সব ক্লায়েন্টের মৃত্যু কিভাবে হলো, পেছনে কে আছে? সিনেমাতে থ্রিল দৃশ্য খুব কম, কিন্তু ইনভেস্টিগেশন সিকোয়েন্স, টুইস্ট ও টার্ন দারুণ। সিনেমায় কমেডি ও রোম্যান্স আছে, যদিও কমেডি ততটা ইফেক্টিভ না, তবে রোমান্স গল্পকে জুড়িয়ে রাখে। এই সিনেমার হিন্দি রিমেক হয়েছে চাণক্যতন্ত্রম নামে, যেখানে উন্নী মুকুন্দন অভিনয় করেছেন, কিন্তু রিমেকটি আসল সিনেমার মতো ভালো হয়নি। এখন আসা যাক তালিকার নাম্বার 1 সাসপেন্স সিনেমার কথায়, যা সম্পূর্ণভাবে আপনাকে মজা দেবে। এই সিনেমা হিন্দিতেও আছে। গল্প একটি মার্ডার মিস্ট্রি, যেখানে সাসপেন্স, টুইস্ট এবং কমেডি সবই আছে। আর সিনেমার সিরিয়াস সিচুয়েশনও যেভাবে ফানি মোমেন্ট দেয়, সেটা এটাকে মাস্ট ওয়াচ ডার্ক কমেডি মুভি বানিয়ে তোলে। এই সিনেমায় একটি লোক একটি মদের দোকান চালাতো। সে গলায় দড়ি দিয়ে মারা যায়, আর যখন সে মারা যায় তখন দোকানে মাত্র 11 জন লোক ছিল। এই 11 জন ছাড়া কেউ ভিতরেও আসেনি, বাইরেও যায়নি, সুতরাং খুনি এদের মধ্যেই একজন। এরপর সন্তোষ এই মার্ডার মিস্ট্রি ইনভেস্টিগেশন করতে শুরু করে। 7 রেটিং সহ নাম্বার 1-এ আছে প্রবীণ কুডু সাপ্পু মুভি। প্রথম ও দ্বিতীয় অংশ দুটোই আপনাকে ধরে রাখবে। খুনিকে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক টুইস্ট ও টার্ন পাবেন এই সিনেমায়। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। সাউথ ইন্ডিয়ান হাই রেটেড মুভি দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। ভিডিওটি শেষ করছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।